সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের হেভিওয়েট নেতা হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার রাতে তাকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়। কোথায় পালিয়েছিলেন তিনি, কিভাবেই বা তাকে গ্রেপ্তার করা হলো? হাজী সেলিমকে আটকের বিষয়টি দেশীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানিয়েছেন, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাকে পুলিশ খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে আটক করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাতে তিনি সেখানে ছিলেন। পরবর্তী কাজগুলো আইন অনুযায়ী সম্পন্ন করা হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। হাজী মোহাম্মদ সেলিম ৫ অক্টোবর ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা চান মিয়া সর্দার ও মাতা সালেহা বেগম। ১৯৯৬ সালে হাজী সেলিম ঢাকা ৮ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নিকট পরাজিত হন। ২০১৪ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিজ দলীয় প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হারান। ২০১৪ সালে তিনি সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যদের নিয়ে জোট গঠন করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারীঘাটের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে ওঠেন বড় কংগ্লোমারেট মদিনা গ্রুপের মালিক। গত ৩ দশকে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি। অভিযোগ আছে, বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে ঢাকা ৭ আসনে সংসদ সদস্য হাজী সেলিমের ব্যবসায়িক উত্থান ও সমৃদ্ধি হয়েছে। ৯০-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। ১৯৯৪ সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাজী সেলিম, কিন্তু মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন হাজী সেলিম। এরপর ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ির দখল নিয়ে তার নামে নানা অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সময় হাজী সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোই পঞ্চায়েত প্রথা চালু করেন। জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে এলে এইসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজী সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। নিজের বিভিন্ন অপরাধে সবসময় সহায়তা পেয়েছেন স্ত্রী গুলশান আরার। ২০০৮ সালে এপ্রিলে ২৭ কোটি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ১৩ বছরের জেল হয় সেলিমের। আর সেই সম্পদ নিজের কাছে রাখার জন্য ৩ বছরের জেল হয় তার স্ত্রী গুলশান আরার। ছোট ছেলে ইরফান সেলিম এক নৌবাহিনী কর্মকর্তাকে প্রহার করে গ্রেপ্তার হয়ে জেলও খাটেন। ২০০১ সালে বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান হাজী সেলিম। বিএনপির ওই মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গা ঢাকা দিয়েছিলেন তিনি।